আমরা যারা এখানে মুসল্লি এসেছি তারা আমাদের সবর আলা তা ইবাদতের ক্ষেত্রে একটা যে সবর, মনকে নিয়ন্ত্রণ করা, কন্ট্রোল করা, সেটা পেরেছি। আর একটা হলো সবর আলাল মাআসি, গুনাহ থেকে বিরত থাকা। গুনাহ থেকে বিরত থাকার জন্য অন্তরকে কন্ট্রোল করা যে কত কঠিন, সেটা যারা ভুক্তভোগী তারাই বলতে পারবে। গুনার কাজে লিপ্ত হব না। সবাই সুদি কারবার করতেছে, আমি বিরত। সবাই ঘুষ খাচ্ছে, আমি খাচ্ছি না। সবাই দুর্নীতি করছে, একই পরিবেশে একই অফিসে থেকে আমি দুর্নীতি থেকে বেঁচে থাকার চেষ্টা করছি। দেখেন, জিজ্ঞেস করেন কত কঠোর, কত কষ্ট। দুর্নীতি না করাটা যে কত কষ্ট। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এক সময় আসবে যে সময় ইসলামের উপরে টিকে থাকায়, সেটা হলো হাতের তালুতে আগুনের টুকরা নিয়ে থাকার মতো কষ্ট। জিজ্ঞেস করেন, আমার কাছে এরকম বহু নমুনা আছে, বহু দৃষ্টান্ত আছে, বহু মানুষের সংবাদ আছে। এক মেয়ে মানুষ, মহিলা, সে কি করবে, ভালো চাকরি পেয়েছে, খুবই ভালো চাকরি, সে কম্পিউটার সায়েন্সে পড়া, চাকরিও পেয়েছে ভালো। তারপরে হঠাৎ করে সে ইসলামী বিষয়ে, পর্দা বিষয়ে লেখাপড়া করার পর সে দেখতেছে যে এই পরিবেশে তার চাকরি করাটা ঠিক না। ডানে পুরুষ, বামে পুরুষ, সামনে পুরুষ, পিছনে পুরুষ, উপরে পুরুষ, নিচে পুরুষ। এই পরিবেশে আমি পর্দানাসীন একজন মেয়ে, সব হলো পুরুষদের সাথে কারবার। তো ওই বেচারি চাকরিটা ছেড়ে দিয়েছে, চাকরিটা ছেড়ে দিয়েছে। এখন তার বাবার পরিবারও তাকে ভৎসনা করতেছে, এবং তার শ্বশুরের পরিবারও তাকে, মনে হচ্ছে পৃথিবী একেবারে সাথে সাথে তার পৃথিবীটা সংকীর্ণ হয়ে গেল। এত প্রশস্ত পৃথিবী সাথে সাথে সংকীর্ণ হয়ে গেল যখন সে ইসলামটা বুঝে ফেলল। তাহলে এটা কি সবর আলাল মাআসি, পাপ কাজ থেকে নিজেকে বিরত রাখা। এই যে রমজান মাসে, এই যে এতক্ষণ বললাম কতগুলো পাপ কাজের সিরিয়াল বললাম, এগুলো থেকে বিরত থাকার দাবি করে না সিয়াম? যারা এই সমস্ত পাপ কাজ, নিষেধাজ্ঞা থেকে বিরত থাকলো, এদের কাছে কি আছে তাহলে? পাপ কাজ থেকে সবর করা, পাপ কাজে সবর করা। আর একটা সবরের প্রকার হলো সবর আলা আকদারিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে যে কষ্ট তার উপরে নেমে আসে, এই কষ্টের উপরে সবর করা। আল্লাহর পক্ষ থেকে কষ্ট, এই যে সব দিন তো আমার এক যাচ্ছে না, হঠাৎ করে একদিন এমন পিপাসা লেগে গেছে, মারাই যাবো, এরকম অবস্থায় আপনি সেন্সলেসও হয়ে যেতে পারেন। ক্ষুধা, এত বেশি ক্ষুধা যে মনে হচ্ছে ক্ষুধাতেই হত্যা করে ফেলবে, ক্ষুধার জ্বালায় মারা যাব, এরকম অবস্থা। এটা তো সব দিন হয় না, কোনো কোনো দিন হয়ে যেতে পারে। তারপরে আপনার যে কোনো সময় বিপদ আপদ চলে আসতে পারে। এমনি সিয়াম রাখছেন, ছিনতাইকারীর কবলে পড়ে গেছেন, চোরের কবলে পড়ে গেছেন, ডাকাতের কবলে পড়ে গেছেন, অ্যাক্সিডেন্টে পড়ে গেছেন, অ্যাক্সিডেন্টের মধ্যে পড়ে গেছেন, কি অবস্থা আপনার? সিয়াম, এই সময় সিয়াম পালন করা এটা বিরাট ধৈর্যের ব্যাপার না?